একদিনে ট্রান্সফার মার্কেটের তালিকায় চলে এলেন মেসি, রোনাল্ডো, নেইমার, সালাদের পাশে তার নাম। একই সাথে চলে এলেন সবার আলোচনায়। বাংলাদেশ দলে ডাক পাওয়া ফাহমিদুলের কথা বলা হচ্ছে। অন্য অনেকের ডাক পাওয়ার বিষয়টা অবাক হলেও ফাহমিদুলের ডাক পাওয়াটা ছিল অনেকের কাছে চমকের মতো। কে এই ফাহমিদুল, কেন বাংলাদেশ দলে ডাক পেয়েছেন এই ফুটবলার, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এই তো কিছুদিন আগে হামজা চৌধুরী আসার খবরে মেতেছিল পুরো বাংলাদেশ। প্রবাসী ফুটবলারদের জন্য যেন দুধ হয়ে এসেছেন তিনি। তাই তো হামজার পর অনেক প্রবাসী বাংলাদেশের হয়ে খেলার জন্য ইচ্ছুক। এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য 38 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ বোর্ড ফেডারেশন বাফুফে। সেই প্রাথমিক দলের সবচেয়ে আলোচনায় রয়েছে দুটি নাম, হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম। হামজা চৌধুরীর দলে ডাক পাওয়া নিয়ে আগে থেকেই চলছিল গুঞ্জন, তবে ফাহমিদুলের অন্তর্ভুক্তি সবাইকে চমকে দেয়। কেন ফাহমিদুলকে দলে রাখলেন কোচ কাবরেরা? ইতালিয়ান ক্লাব কেরোভিয়া ক্যালসিও এফসির মূল দলে খেলেছেন ফেনীর ছেলে ফাহমিদুল ইসলাম। 18 বছর বয়সী এই ফুটবলার লিভনের মতো বড় ক্লাবেও খেলেছেন। যদি তার খেলার ধরনের সাথে অন্য কোনো খেলোয়াড়ের তুলনা করা হয়, তবে ক্রোয়েশিয়ার অন্যতম লেজেন্ডারি ফুটবলার ইভান পেরেসিচের সাথে তার মিল খুঁজে পাওয়া যায়। ফাহমিদুলের জন্ম বাংলাদেশের ফেনীতে, কিন্তু অল্প বয়সে বাবা মার সঙ্গে পাড়ি জমান ইতালিতে। 28 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। ক্যাম্প শুরুর সময় প্রাথমিক তালিকায় থাকা কয়েকজন ফুটবলার রদবদল হতে পারে। 2027 সালে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়া কাপ। এই টুর্নামেন্টের বাছাই পর্বে খেলছে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। 25 মার্চ সিলনে অনুষ্ঠিত হবে দু দলের ম্যাচটি।